আজকে বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানি রান্না করতে যেয়ে দেখি বিরিয়ানি মশলাই নেই। আর বিরিয়ানি মশলা ছাড়া কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে বিরিয়ানি মশলা ছাড়াই এত মজা করে যে বিরিয়ানি রান্না করেছি, মানে মুখে লেগে আছে, এতটা মজা হয়েছে। তারপরে চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এর জন্য এখানে প্রথমে বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতন পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি। আর তার সাথে 2 টেবিল চামচের মতন আদা বাটা ছিল। আর তার সাথে এখানে দেশি আলু নিয়ে নিয়েছি, মানে নতুন আলু। এই আলুটাকে এরকম 4 ফালটা করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 মুঠের মতন পেঁয়াজ কুচি, তার সাথে তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বেশি করে মুরগির গোশত নিয়েছি। আর মুরগির গোশতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে মুরগির গোশতটাকে ধুয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আবার মুরগির গোশতটাকে যে এরকম পিস করে নিয়েছি, একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আবার বেশি বড় করলে তার মধ্যে আবার মশলা ঢুকতে চাবে না। আর এখন হচ্ছে এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে এখন মুরগির গোশতটাকে মশলা দিয়ে মাখাবো একটু। এখানে 1 চা চামচের মতন লবণ দিয়ে 2 টেবিল চামচের মতন গুঁড়ামরিচ দিয়ে তারপরে এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছি। গোশতটাকে আগে ভেজে নিতে হবে। আর এখানে হলুদের গুঁড়া দিইনি, হলুদের গুঁড়া দিলে একটু কালার চলে আসতো বিরিয়ানির মধ্যে, হলুদ এর জন্য আর দিইনি। তারপরে এখানে 1 চিমটির মতন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আলুর মধ্যে। আর তার সাথে 1/2 চা চামচের মতন লবণ দিয়ে আলুটাকে একটু মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন আলুর মধ্যে। তারপরে তাওয়াতে তেল গরম করতে দিয়েছিলাম। এখন হচ্ছে প্রথমে আলুগুলোকে ভেজে নিব। আর আলুগুলোকে আমি একদম খয়েরি কালার করে ভেজে নিয়েছি, মানে গায়ে একদম লালচে কালার চলে এসেছে সেরকমভাবে ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই তো পাচ্ছেন একদম খয়েরি কালার হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখন তুলে নিব আলুগুলো। তারপরে সেই একই তেলের মধ্যে এখন হচ্ছে মুরগির গোশতগুলোকে ভেজে নিব। আর এই তো মুরগির গোশতগুলো দিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে এখন হচ্ছে বাদামি কালার করে সবগুলো ভালো করে ভেজে নিব। আর এইভাবে হচ্ছে মুরগির গোশত ভেজে নিলে বিরিয়ানির কালারটাও সুন্দর হয় আর বিরিয়ানিটা খেতেও খুবই মজা হয়। তারপরে এই তো একদম লাল লাল করে মুরগির গোশতগুলোকেও ভেজে নিয়েছি। এখন মুরগির গোশতকে তুলে নিয়ে বাদবাকি যে তেল ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে এর মধ্যে তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ এগুলোও সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। আর হালকা একটু পেঁয়াজ ভেজে নেওয়ার শেষে তারপরে হচ্ছে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। বেটে রাখা মশলাটা দিয়ে তেলের উপরে আরও কিছুক্ষণ ভেজে নিব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর এখন হচ্ছে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর আমি আজকে একদম কম মশলাতে বিরিয়ানিটা রান্না করব। আর এইভাবে কম মশলাতে একদম বিরিয়ানি রান্না করলে খেতে অনেক মজা হয় আর বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর আসে। তারপরে সেই ভেজে রাখা মুরগির গোশতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মুরগির গোশতটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু আগে থেকে মুরগির গোশতটা ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এখন পোলাওটা রান্নার পালা, মানে পোলার চালটা ভেজে নেওয়ার পালা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি তেলের উপরে, তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপরে ধুয়ে রাখা সেই পোলার চালটা দিয়ে দিচ্ছি। আর পোলার চালটা খুবই সুন্দর করে ধুয়ে তারপর পানি ছড়িয়ে নিয়েছিলাম। আর এখন এই তো পোলার চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে পোলার চালটা যত বেশি ভাজা হবে আর পোলাওটা রান্নাও তত বেশি ঝরঝরি হবে। তারপরে এই তো হচ্ছে এখন এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচের মতন আদা বাটা আর 2 টেবিল চামচের মতন পেঁয়াজ, রসুন আর জিরা বাটা দিয়েছি। দিয়ে মানে যখন পোলার চালটা ভাজা শেষ লাস্টের দিকে এই মশলাগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপরে এখন রাইস কুকারের বাটিতে সেই চাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি।
আর আজকের বিরিয়ানিটা সেই রাইস কুকারে রান্না করব। আর এইভাবে রাইস কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর বিরিয়ানিটাও অনেক ঝরঝরে হয়। তারপরে হচ্ছে এই তো সব কিছু ঢেলে নেওয়ার পরে এদিক দিয়ে আমার মুরগির গোশতটাও রান্না করা শেষ। হালকা একটি গায়ে মাখা পানি ছিল, মানে ঝোল ছিল। এইভাবেই হচ্ছে এখন পোলার চালের মধ্যে দিয়ে দিব। আর তার আগে এখানে হচ্ছে পোলার চালের মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়েছি। আর এখানে হালকা কুসুম গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখন হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে জয়ফল, জয়ত্রী আর হচ্ছে কিছু গুঁড়া মশলা বাটা ছিল একসাথে, মানে গরম মশলা বাটা ছিল একসাথে, সব কিছু গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো একটু দিয়েছি 2 টেবিল চামচের মতন। আর তারপরে এখন হচ্ছে এখানে সেই রান্না করে রাখা মুরগির গোশতটা দিয়ে দিলাম। তারপরে যেই বলক উঠে পানিটা শুকিয়ে এসেছে তখন হচ্ছে এই তো এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এরকম মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। আর এখন সব কিছু একবারে উল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এখানে চিনি দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন, মানে 1 টেবিল চামচের মতন চিনি দিয়েছি। তারপরে এই তো দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানির ফাইনাল লুকটা অনেক বেশি মজা হয়েছিল, দেখতেও লোভনীয় হয়েছে, আর বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর এসেছে। কিন্তু এইভাবে একবার হলেও বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।